ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে। নিকোলো মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রি শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে CNN জানায়, প্রথম ধাপে প্রায় $50 কোটি তেল বিক্রি করা হয়েছে এবং সামনে আরও তেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তেল বিক্রির পাশাপাশি ভেনেজুয়েলার জ্বালানি খাত পুনর্জীবিত করতে ট্রাম্প $100 কোটি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তবে তেল কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের মতে বড় বিনিয়োগের আগে নিরাপত্তা ও আইনি কাঠামো নিশ্চিত করা জরুরি। এক্সন মোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল শিল্প বিনিয়োগযোগ্য নয়। 9 জানুয়ারি শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক হলেও বড় ধরনের কোনো অঙ্গীকার আসেনি। হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স জানান, তেল অবকাঠামো পুনরুদ্ধারের বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে, যদিও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে রয়টার্স জানায়, আন্তর্জাতিক বাজারে ক্রেতা টানতে কানাডা সহ অন্যান্য দেশের তুলনায় কম দামে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। অথচ তেল মজুতে ভেনেজুয়েলার অবস্থান বিশ্বের শীর্ষে। এনার্জি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী বিশ্বের মোট তেল মজুতের প্রায় 17%, প্রায় 303 বিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলার হাতে, যা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত মজুদ বলে জানিয়েছে বিবিসি। একসময় ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র। হুগো চাভেজের শাসনামলে তেল ক্ষেত্রে জাতীয়করণ ও পরবর্তী মার্কিন নিষেধাজ্ঞার পর সেই সম্পর্ক বদলে যায় এবং বর্তমানে চীন দেশটির প্রধান ক্রেতা। রাজনৈতিক অস্থিরতা ও অব্যবস্থাপনার কারণে ভেনেজুয়েলার তেল উৎপাদন দীর্ঘদিন ধরেই কমেছে। 1970 দশকে দৈনিক 3.5 বিলিয়ন ব্যারেল উৎপাদন হলেও 2020 সালে তা নেমে আসে 5 লাখ ব্যারেলে। বর্তমানে দৈনিক উৎপাদন 10 লাখ ব্যারেলের সামান্য বেশি, যার ফলে বিশ্ববাজারে দেশটির রপ্তানি 1% কম।